প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের বড় প্রশ্ন অর্থাৎ বিস্তৃত প্রশ্নের ফাইনাল সাজেশন স্পেশাল যে সাজেশনটি আমার রেডি করা রয়েছে সেই সাজেশনটি তোমাদের জন্য উন্মুক্ত করা হলো। তো দেখে নেই তোমাদের বিজ্ঞানের স্পেশাল বিস্তৃত বা বড় প্রশ্নের সাজেশন। তো বলে রাখি, তোমাদের বড় প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে ছোট প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত 8টি 2 মার্ক করে 16 মার্ক, আর বড় প্রশ্ন থাকবে তোমাদের 4টি 6 নম্বর করে 24 মার্ক। তো 4টি প্রশ্নের 4 24 নম্বর। তো এই 24 নম্বর নিশ্চিত করতে হলে আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনটি অবশ্যই তোমাকে শেষ করে রাখতে হবে। এর প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের সারা বই বিশ্লেষণ করে মাত্র 20টি প্রশ্ন তোমাকে আমি সাজেশন করে দিয়েছি। এই 20টি প্রশ্ন কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে পড়বা, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তোমার 4টির মধ্যে 4টি প্রশ্নই কমন থাকবে। তো তোমার 24 মার্ক নিশ্চিত করতে অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের অনেকের হয়তো এই প্রশ্নগুলো পড়া হয়ে গেছে, যেগুলো বাকি আছে অবশ্যই ভিডিওটি দেখার পরে পড়ে নেবে। তো চলো দেখে নেই তোমাদের যে বৃত্তি পরীক্ষার স্পেশাল প্রশ্নগুলা বড় প্রশ্নগুলা কি কি। তো 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করে এই প্রশ্নটি পড়বা। তো দেখো, এখন প্রশ্নের মধ্যে আবার আমি লাল কালি এবং কালো কালি 2 রকমের দেখছি। তো লাল কালিগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং সবগুলোই পড়তে হবে, কিন্তু লাল কালিগুলো তুমি আরও বেশি ইম্পর্টেন্ট। এবার 2 নম্বর দেখো, জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। 4 নম্বর, আমরা কিভাবে শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি। 5 নম্বর, রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে। 6 নম্বর, কী কারণে বায়ু দূষিত হয়, মানুষ কিভাবে বায়ু দূষণ করছে। 7 নম্বর, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা নানাভাবে উপকৃত হই, কিন্তু খাদ্যের রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কেন, ব্যাখ্যা করো। 8 নম্বর, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। 9 নম্বর, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে। 11 নম্বর, কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করো। 12 নম্বর, কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো। 13 নম্বর, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল এবং অমিল কোথায়। 14 নম্বর, বাংলাদেশ কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়। 15 নম্বর, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিনহাউস গাছের মতো কাজ করে কেন। 16 নম্বর, গ্রিনহাউসের ভেতরের পরিবেশ গরম থাকে কেন, ব্যাখ্যা করো। 17, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন। 18, প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায়। বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে। মানুষ কেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেওয়া এই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন অবশ্যই তুমি একেবারে মুখস্থ করে ফেলবা। যে প্রশ্নগুলো তোমার বাদ রয়েছে অবশ্যই পড়ে নাও। এই 20টি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ 4টে কমন থাকবে, তো অর্থাৎ তোমাদের পরীক্ষায় বড় প্রশ্নে 100% কমন তুমি পেয়ে যাচ্ছ এই 20টি প্রশ্ন পড়ার মাধ্যমেই। তো আমাদের বিগত বছরের সাজেশন দেওয়ার অভিজ্ঞতায় আমরা এই 20টি প্রশ্ন রেডি করেছি। আমাদের এমন সাজেশন ফলো করে কিন্তু গত বছর যারা মাদ্রাসাতে পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু বৃত্তি পেয়েছে অনেকেই। তো তোমরাও বৃত্তি পাবে ইনশাল্লাহ। তো তোমাদের জন্য শুভকামনা রইল। তো পরের ভিডিওটিতে অন্য একটি বিষয়ে সাজেশন নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং এই সাজেশনটি ফলো করে পড়া শেষ করে ফেলো। ধন্যবাদ সকলকে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে পরবর্তী সাজেশন দিলে সাথে সাথে তোমরা সাজেশনটি পেয়ে যাও।